হ্যালো ভিউয়ার্স, নভেম্বরের 8 তারিখে 8টা 26 মিনিট নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম কাশ্মীর যাত্রা করব বলে। ঘর থেকে বেরিয়ে আমরা চলে এলাম নেতাজি মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা হাওড়া স্টেশনে পৌঁছবো বলে মেট্রো ধরলাম। রাত 9:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। আর তারপরে দীর্ঘ অপেক্ষা, তারপরে ট্রেন এলো 11টা 30-এ প্ল্যাটফর্মে। এবং এই প্ল্যাটফর্ম আমরা আমাদের S6 ছিল, ওখানে আমরা সমস্ত লাগেজ টাগেজ নিয়ে যখন বসে পড়লাম, তারপরেই ঠিক 11টা 55 নাগাদ একদম ঠিক টাইমে দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আমরা তারপর দিন মানে শনিবার দিন সারাদিন ট্রেনে ছিলাম এবং সেইটা এর একটা ভিডিও আমি এর আগে ছেড়েছি। এই 11টা 55-তে ট্রেনটা আমাদের ছেড়ে দিল জম্মুর উদ্দেশ্যে। এই দেখো আমরা একদিন ট্রেনে থেকে তারপর দিন রবিবার দিন রাত দুপুরে 1টার সময় পৌঁছানোর কথা ছিল, আমরা পৌঁছলাম 3টে 36, মানে 2 ঘন্টা 36 মিনিট লেটে। এখান থেকে আমরা যাব মা বৈষ্ণোদেবী দর্শনে। এখান থেকে আমরা স্টেশনের বাইরে এসে ওখান থেকে আমরা ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে একটু স্টেশন সোজাসুজি রাস্তাটা চলে গেছে, ওখানে ট্যাক্সি স্ট্যান্ড, তারপরে বাস স্ট্যান্ডও আছে। আমরা গাড়িতে করে চলে গেলাম কাটরাতে। এই কাটরাতে আমরা যখন এলাম তখন ওই 6:30 মতো সময় হয়েছিল, সন্ধে। এখান থেকে আমরা SBI গেটের ওখানে, বাস স্ট্যান্ডের সামনে সোজাসুজি SBI গেটটা আছে, এখান থেকে আমরা ঢুকে এই SBI গেটের ওখানে নিহারিকা কমপ্লেক্স, তার পাশেই ছিল আমাদের হোটেল। এই হোটেল থেকে আমরা পরদিন এই ভিউটা পেয়েছিলাম, সেটা এখনই তোমাদের আগে দিয়ে না দিয়ে মনটা ভালো লাগছিল না। তারপর পরদিন ভোর 5টা 40-এ আমরা যাত্রা শুরু করলাম। এখান থেকে আমরা RFID কার্ড আগেই নিয়ে নিয়েছিলাম রাতে। এখান থেকে আমরা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাত্রা করলাম। এটা হচ্ছে বাণগঙ্গা ঘাট। এখানে স্নান করে হাত পা হয়ে গেলে পবিত্র হয়ে তারপরে মায়ের দর্শনে সবাই যায়। এখানে ঘোড়া, পালকি, পিট্টু এখান থেকে সবই পাওয়া যায়, যে যেরকমভাবে যায়। আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম। এই দেখো পালকি করেও চলেছে ভক্তরা। এখানে একজন আবার সুন্দর বাজনা বাজাচ্ছে। হ্যাঁ, মনটা এখান থেকেই আমাদের প্রফুল্লিত হয়েছিল। আমরা চলেছি এবার 12 কিলোমিটার দূরে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। আমরা চলেছি, আমাদের সঙ্গে আরও যারা ভক্ত ছিলেন তাদের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। আমরা প্রায় যেন মনে হচ্ছিল একই সঙ্গে সবাই মিলে চলেছি, একই পরিবার, অনেক দিনের চেনা জানা। আমি ছিলাম, আমার মেয়ে আর আমার স্ত্রী ছিল। আমরা 3জনে যাচ্ছিলাম, সঙ্গে আরেকটা গ্রুপের সঙ্গে আমরা প্রায় 20-22 জন হয়ে গিয়েছিলাম। এখান থেকে আমরা প্রথম দর্শন করব চরণ পাদুকা, মায়ের চরণ পাদুকা, তারপরে অর্ধকুমারী, তারপরে যাব আমরা আমাদের একদম গন্তব্যস্থান। এই দেখো আমরা মায়ের চরণ পাদুকাতে পৌঁছে গেলাম। এখানে বলা হয় যে মা যখন ভৈরবনাথের থেকে পালিয়ে আসছিলেন তখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলেন এবং এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন। মা যে এখানে দাঁড়িয়েছিলেন তার মায়ের চরণ চিহ্ন এখনও একটা পাথরের গায়ে রয়েছে এবং সেটাই এই মন্দিরে সংরক্ষিত করা আছে। এই মন্দিরে সৌন্দর্য দেখো কত সুন্দর, এবং অনেক দেবদেবী এখানে আছে। এখানে একটা ছবি তোলার লোভ সামলাতে না পেরে আমি আর আমার স্ত্রী এখানে একটা ছবি নেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা এখানে ছবি তুলে তারপরে আবার অর্ধকুমারীর দিকে এগিয়ে যাচ্ছিলাম। এবার আমরা যাচ্ছি অর্ধকুমারীর উদ্দেশ্যে। এখানে কিন্তু অর্ধকুমারীতে বৈষ্ণোদেবী যাওয়ার পথে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে হিমকোটি মার্গ, যেটা দিয়ে গেলে 1 কিলোমিটার রাস্তা কমে যায়। আর আমরা কিন্তু অর্ধকুমারী দর্শন করে যাব মন্দির।
ওই জন্য অর্ধকুমারীর মন্দির হয়ে যায় যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই আমরা এগিয়ে চললাম। এখনও অন্ধকার। আমরা 5:40 বেরিয়েছি, প্রায় 2 ঘন্টা মতো হেঁটে আমরা চরণপাদুকায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এখনও অন্ধকার রয়েছে। আমরা সবাই মিলে চলেছি। আর সবাই এখানে একটাই কথা, জয় মাতা দি, জয় মাতা দি। আমরা এগিয়ে চলেছি। এই রাস্তার দুপাশে অসংখ্য দোকান, আর সবার এখানে সব কিছুই, এটা যেহেতু পুরনো রাস্তা, এখানে সব কিছুই এই পথের মধ্যে আছে। টয়লেট আছে, মেডিসিন স্টোর আছে, মায়ের পুজোর সামগ্রী আছে, ড্রাই ফ্রুটস আছে, সব আছে। এই দেখো, সকাল হয়ে আসার পরে আমরা একটা সুন্দর ভিউ পাচ্ছিলাম, সেটা একটা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। এখান থেকে আমরা দেখছিলাম কাটরাটাকে, কিন্তু ঘন কুয়াশায় ক্যামেরায় ঠিক মতো ভালো আসছিল না, তাই আবার এগিয়ে চললাম দর্শনের উদ্দেশ্যে। যাদের দর্শন হয়ে গেছে তারা আবার চলে আসছে, ফেরত আসছে। হ্যাঁ, আমরা জানতে চাইছি আরও কতটা বাকি। এইভাবেই একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এগিয়ে চলছিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে রাস্তা কিন্তু ভীষণ চড়াই। অর্ধকুমারী পর্যন্ত রাস্তা প্রচণ্ড চড়াই আছে, এবং হেঁটে উঠতে খুব জোরে জোরে উঠলে কষ্ট হবে, আস্তে আস্তে ওঠাটাই ভালো। আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আমি আমার মেয়ে। তারপর আস্তে আস্তে আমরা আবার এগিয়ে চললাম অর্ধকুমারী দিকে। এই চড়াইয়ে ঘোরাটাই সবার কাছে প্রিয় হয়ে যায়, কারণ কতটা রাস্তা ওঠা পায়ে হেঁটে একটু কষ্টকর হয়। আর দেখো, পথে সব ভক্তরা বসে আছে, কেউ অর্থ সংগ্রহের জন্য, আবার কেউ বসে আছে আনন্দ জন্য, কেউ ঢাক বাজাচ্ছে, বাদ্য বাজাচ্ছে, একটা যেন মহা সমারোহ। আর সারা দিন ধরে লোক এই মায়ের দর্শনে, সারা দিন রাত মায়ের দর্শনে আসছে, আর এই রাস্তাটা সারাক্ষণ এইরকমই থাকে। এখান থেকে কত উঁচু পাহাড়ের দৃশ্য দেখা যায়, তার পাশ থেকেই আমরা চলেছি। এইখানে কিন্তু অর্ধকুমারীর একটা এখানে ঘোড়া স্ট্যান্ড আছে, এখানে থেকে সব কিছু রেট চার্ট দেওয়া আছে, এখান থেকে আবার সব কিছু পাওয়া যায়। যারা ঘোড়ায় এসে এখানে অনেকে নেমে যায়, বা অনেকে আবার সোজা মায়ের মন্দিরের সামনে যায়, সেই সব রেট চার্টই এখানে দেওয়া আছে। এগুলো সবাই দিচ্ছে বলে আমি আর বিস্তারিত কিছু দিলাম না, তোমরা নিশ্চয়ই জানবে এগুলো সম্বন্ধে। এই যে হচ্ছে ঘোড়া স্ট্যান্ড, এখানে টয়লেটের সবই আছে। আর অর্ধকুমারী যাওয়ার পথে দেখো 271টা একটা সিঁড়ির শর্টকাট আছে, অনেকগুলোই আছে, 526টা আছে, 300 আছে। আমরা 271-এর শর্টকাটটা সাহস করে নিয়েছিলাম। এবার এখান থেকে অর্ধকুমারী রাস্তাটা অনেকটা কমে যায় আর কি। সবাই জিজ্ঞেস করছে কত সিঁড়ি, কিভাবে যাব। এই সিঁড়িতে উঠতে উঠতে আমরা একটা সুন্দর দৃশ্য আমরা দেখেছি। এই দেখো সেই দৃশ্য, সুন্দর সূর্য উদয় দেখতে দেখতে আমরা মায়ের কাছে, অর্ধকুমারীর মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আর যত এগোচ্ছি তত সূর্য আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর আলোটা যেন আরও সোনালি রঙের একটা আলো আভা পৌঁছে যাচ্ছিল মন্দিরের গায়ে, সব জায়গায় পৌঁছে পড়ছিল। পুরো পাহাড়টাই একটা সুন্দর গোল্ডেন একটা ব্যাপার হয়েছিল, সোনালি আভা হয়েছিল একটা। বেড়ে যাচ্ছে, দেখো বাবা, আস্তে আস্তে সূর্য উপরে উঠে যাচ্ছে। তো ওই দেখো, আমরা যেখান থেকে যেতে যেতে এই শর্টকাট নেওয়ার পরে এইখানে আমরা অর্ধকুমারী মন্দিরটা দেখতে পেলাম। এখান থেকে আর কিছুটা গেলেই, আর একটা বাঁক নিলেই অর্ধকুমারী মন্দিরে আমরা পৌঁছে যাব। এই দেখো, অর্ধকুমারী মন্দিরের কাছে আমরা চলে এসেছি প্রায়। এখনও এখানে নতুন নির্মাণ হচ্ছে, সবই ভক্তদের জন্য। এই অর্ধকুমারী মন্দিরের যে ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে মা ভৈরবনাথের থেকে পালিয়ে যখন তারাকে এখানে আসছিলেন, এখানে এসে এই অর্ধকুমারীর মন্দিরে এখানে একটা গুহা আছে, এই গুহায় মা আশ্রয় নিয়েছিলেন এবং 9 মাস ধরে তপস্যা করেছিলেন ভৈরবনাথকে উচিত শিক্ষা দেওয়ার জন্য।
এবং হনুমানকে মা আহ্বান করেছিলেন দ্বাররক্ষী হিসেবে। হনুমান 9 মাস হনুমান ওখানে মায়ের গুহার মুখ পাহারা দিয়েছিল, যাতে মায়ের তপস্যায় কোনো বিঘ্ন না হয়। এবং তারপর 9 মাস পর মা রুদ্রকালী রূপে ভৈরবনাথকে শিরচ্ছেদ করেন। সেই ভৈরবনাথের সিঁড়ি মায়ের মন্দির থেকে 3-4 কিলোমিটার উঁচুতে এখন মন্দির হিসেবে রয়েছে। বলা হয় ভৈরবনাথের দর্শন না করলে মায়ের দর্শনের ফল লাভ হয় না। আর এই ভগবতী ভবন যেটা দেখছো, এই হচ্ছে অর্ধকুমারী মন্দির। এখানেই গর্ভগৃহ আছে। এখানে কিন্তু এই দর্শন করতে গেলে মায়ের এখানে টোকেন নিতে হয়, এবং এই টোকেন কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরে দর্শন করা যায়। আর এখান থেকেই ভবনে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা যাব বলে এখানে এসেছিলাম। মায়ের এই অর্ধকুমারীও দর্শন করলাম, এবং এবার যাব আমরা মায়ের দর্শনের জন্য। এখানে কত ভক্ত সমাগম হয়েছে, দীর্ঘ অপেক্ষা, অনেকে শুয়ে বসে সময় কাটাচ্ছেন, কখন ডাক আসবে কখন ডাক আসবে সেই উদ্দেশ্যে। কত ভক্ত শুয়ে আছে, বসে আছে, দেখো অপেক্ষা করছে, সবই অপেক্ষারত দর্শনের জন্য। এই হচ্ছে মায়ের ভবনের রাস্তা। এখান থেকে গেলে আমরা বৈষ্ণব দেবী দর্শন করতে পারবো। এখানে একটা মন্দির কর্তৃপক্ষ থেকে একটা বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা যেহেতু অর্ধকুমারী থেকে যাচ্ছি, তাই আমাদের 1 কিলোমিটার রাস্তা বেশি যেতে হচ্ছে। যারা হিমকোটি মার্গ থেকে আমাদের সঙ্গে আসা অনেকেই চলে গিয়েছে, তারা অনেক আগেই পৌঁছে যাবে। এই ভবনের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা প্রায় 4-4.5 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। এইবার দেখো আমরা বৈষ্ণোদেবী মন্দিরের ভবনের আমরা দৃশ্য আমরা এখান থেকে দেখতে পেয়েছিলাম। ওই হচ্ছিল মায়ের মন্দির। আমরা এখানে এসেছি, 1 কিলোমিটার মতো রাস্তা আছে, যেখান থেকে আমরা গেলে আমরা পৌঁছে যাব মায়ের শিলামূর্তি দর্শনের জন্য। এখান থেকে মায়ের এই মন্দিরটা এখান থেকেই দেখার লোভ আর সামলাতে না পেরে একটা ক্যামেরাটা এগিয়ে দিলাম, এখান থেকে ছবি তুলব। ভবনে এসে গেছি। আমরা এগিয়ে চলেছি, আমাদের সঙ্গে প্রচুর ভক্তও চলেছে। সবার মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছে। এখানে একটা চেক পয়েন্ট আছে, এই চেক পয়েন্টটা চেকিং করার পরে আমরা ভবনের কাছাকাছি চলে যাব। এইখান থেকে ব্যাটারি গাড়ি এই চেকিং পয়েন্টের আগে পর্যন্ত আসে। ব্যাটারি গাড়ি কিন্তু অনলাইনে বুক করতে হয়, যেটা অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত আসে। এটা তোমরা অনলাইনে বুক করে নিতে পারো। এই দেখো আমরা চেকিং করে এখানে চলে এলাম। এইটা হচ্ছে পার্বতী ভবন। আমাদের সঙ্গে সঙ্গে দ্রব্য সামগ্রী নিয়ে এই গাড়িটাও এলো। এখান থেকে বাঁ দিকেই গেলে মায়ের দর্শনের জন্য লাইন দিতে হয়, রাস্তা তৈরি করা আছে। আমরা এই পার্বতী ভবনেরই দোতলায় হলো লকার আছে। তোমরা যারা লকারে জিনিস রাখবে, আগে নিচ থেকে কিন্তু 100 টাকা দিয়ে একটা কুপন কেটে নিও। দেখো মায়ের দর্শন করছি, আমরা মন্দিরের দর্শন করছি। একটু পরেই আমরা এখানে পৌঁছে যাব। যেহেতু ক্যামেরা সব কিছু মোবাইল টোবাইল সব কিছু জমা দিয়ে দিয়েছি, তাই আর আমি আর কিছু দেখাতে পারলাম না।